তার ভাইরা রে আমার, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর যখন প্রবেশ করলেন, ঘরের ভিতরে প্রবেশ করে আস্তে করে লক্ষ্য করে দেখেন ছোট বাচ্চাদের মতো কে যেন একটু কাঁদে। মনে আছে আপনাদের? কাঁদে, কান্নাকাটির আওয়াজ শুনে আস্তে করে ঘরের মধ্যে প্রবেশ করলেন। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার লক্ষ্য করে দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কোণের মধ্যে আসতেছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কি যেন কথা বলতেছেন। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদারত অবস্থায় কার সঙ্গে যেন কথা বলেন। কার সঙ্গে কথা বলে? রব্বে কারীমের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন সিজদারত অবস্থায় কি যেন কথা বলছেন, বিড়বিড় করে কথা বলছেন। পয়গম্বরের বিবি আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমি আস্তে করে আমার গালটা পয়গম্বরের গালের সঙ্গে লাগাই দিলাম। আমার গালটা যখন পয়গম্বরের গালের সঙ্গে লাগাই দিলাম, আমিও সিজদারত অবস্থায় আমি শোনার চেষ্টা করছি পয়গম্বর কার সঙ্গে কথা বলে, কি কথা বলে, এটা একটু শুনি তো। কিন্তু না না, একটা কথাও বোঝা যায় না, স্পষ্ট ভাষায় কোনো কথা বলে না। বিড়বিড় 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 করে কার সঙ্গে যেন কথা বলে। গভীর রাত্রিতে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পড়বেন বাবা। সেহেরি খেতে যখন উঠবেন, স্বামী স্ত্রী আস্তে করে ওখানে ওযু করবেন। ওযু করার পর 10 মিনিট সময় নেবেন। ওযু ইস্তেনজা সব কিছু সারার পর খাবার টেবিলের খাবার দস্তরখানায় বসার আগে 10টা মিনিট একটু জায়নামাজটা বিছায়ে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিড়বিড় 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 করে আপনার সমস্যার কথাগুলো বলেন। আপনার কি সমস্যা? কত টাকার সমস্যা, কত লক্ষ টাকার সমস্যা, কত বড় বড় সমস্যা। আপনার সন্তান কথা শোনে না, আপনার মেয়ের বিবাহ দিতে পারছেন না, আপনার স্ত্রীর অসুখ ভালো হয় না, আপনি অসুস্থ, আপনার চিকিৎসার টাকা খরচ করছেন কিন্তু অসুখ ভালো হয় না। সব ডাক্তারের বড় ডাক্তার, ডাক্তারের ডাক্তার আল্লাহ রাব্বুল আলামিন রব্বে কারীমের দরবারে সেহেরি খাওয়ার আগে আস্তে করে 2 ফোঁটা চোখের পানিটা জমিনের মধ্যে ছেড়ে দেন। 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করার পর আপনি একদিন দোয়া করেন, আপনার স্ত্রী আমিন আমিন বলবে। আপনার স্ত্রীকে একদিন দোয়া করতে বলেন, আপনি একদিন আমিন আমিন বলেন। এভাবে আস্তে করে দরখাস্তটা কুদরতি পায়ের উপর লাগান। দেখবেন 30টা রমজানের 30টা রোজা, 30টা তারাবি, 30টা তাহাজ্জুদের নামাজ, এই নামাজগুলো 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগাইছে। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা রে আমার, সিজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইতে হবে। অন্য কোনো পদ্ধতি নাই, অন্য কোনো নতুন কোনো পদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। কিয়ামত পর্যন্ত কোনো পদ্ধতি আবিষ্কার হবে না। আল্লাহর পয়গম্বর শিখাইয়ে দিয়েছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা যেভাবে সিজদা দিতে দেখেছো সেইভাবে সিজদার মধ্য দিয়ে ধৈর্য ধারণ করো, সবর এখতিয়ার করো, আর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সিজদা লাগাও। চোখের পানিটা জমিনের মধ্যে ছেড়ে দাও। এই চোখের পানিটা জমিনে পড়ার আগেই 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও রাউতারা, বেসরকারি শিশু সদন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাহফিলের এলাকার মায়েরা বোনেরা কান লাগান, পর্দার অন্তরাল থেকে খুব ভালো করে মনোযোগ সহকারে শোনেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। আল্লাহর নবীও সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। সিজদা থেকে মাথা উত্তোলন করেই আল্লাহর পয়গম্বর আয়েশাকে বললেন, আয়েশা তুমি একটু ভালো করে বসো।
তুমি একটু বসো, আমার সামনে বসে পড়ো। আয়েশা সিদ্দিকা জায়নামাজের মধ্যে ভালো করে সুন্দর করে বসে পড়লেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুবারক পূর্ণ জান্নাতি মাথাটা আস্তে করে আয়েশার কোলের মধ্যে রেখে দিলেন। চিৎকার করে একটু বলুন না বাবা সুবহানাল্লাহ। মারহাবা মাহবুবে খোদা মক্কি মাদানী, মারহাবা ইয়া কিসে খুশদিল হাই এ জলসা জैसे मनवारी, মারহাবা। मुंह में हाशी दिल में खुशी बहबा मासाई, मुंह में हाशी दिल में खुशी बहबा मासाई, चारों तरफ में झकमक झकमक खुश मासाई, मरहबा महबूबे खुदा मक्की मादानी, मरहबा या कैसे खुश दिल है ए जलसा जैसे मनवारी, मरहबा। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সিদ্দিকার কোলের উপর মাথা রাখলেন। ও মায়েরা, ও নিয়ামতপুরের ভাইয়েরা, বাবাজিরা আমার কান লাগান, নওগাঁর জমিনের ভাইয়েরা আমার কান লাগান। মেয়েদের অর্থাৎ স্ত্রীর কোলের মধ্যে মাথা রেখে মাঝে মধ্যে আদর করা, মাথা রেখে ভালোবাসা প্রকাশ করা, এটা হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। এটাও কিন্তু ইবাদত। সুবহানাল্লাহ বলে, ইবাদত, এটাও ইবাদত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে আছে। আয়েশা সিদ্দিকা পয়গম্বরের মুখের দিকে তাকানো, কিন্তু আয়েশা সিদ্দিকা কি যেন বলতে চাই, প্রশ্ন করতে চাই। পয়গম্বর বলল, আয়েশা রে, কি প্রশ্ন করতে চাও করো। এবার আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর এতক্ষণ ধরে আপনি যে সেজদারত অবস্থায় ছিলেন, কার সঙ্গে কথা বলছিলেন, কি কথা বলছিলেন? নবীজির প্রশ্নের উত্তর কেমনে দিবে, প্রশ্নের উত্তর কেমনে দিলে আয়েশা সিদ্দিকা খুশি হবে, এটা বলার আগে আয়েশাকে ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে, তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব, কিন্তু তার আগে একটা কাজ করো আয়েশা। ও আমার জানের আয়েশা, তুমি ভালো করে জানো আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে কতটুকু মহব্বত করি, কতটুকু ভালোবাসি। যাও যাও, তাড়াতাড়ি একটু সরিষার তেল গরম করে নিয়ে আসো, ওখানে একটু রসুন দাও, সরিষার তেলটা গরম করে রসুন দিয়ে আস্তে করে আমার সামনে নিয়ে আসো। আমার পিঠটা ব্যথা করতেছে, মাথাটা ব্যথা করতেছে, সমস্ত শরীরটা ব্যথা করে রে আয়েশা, আমার পিঠের মধ্যে তুমি একটু তেল মালিশ করে দিবে, এরপরেই তোমার প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে পয়গম্বরের মাথাটা আস্তে করে রেখে দিলেন, কোল থেকে আলগা করে রেখে দিলেন, পয়গম্বরের জন্য তেল গরম করে নিয়ে আসলেন। ও বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নিয়ামতপুরের মায়েরা কান লাগান। শরীরের মধ্যে যদি রসুন আর সরিষার তেল গরম করে লাগান, অনেকগুলো ঔষধের কাজ করে, অনেকগুলো উপকার করে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা ঔষধ হিসেবে ব্যবহার করেছে, এটা যদি পয়গম্বরের সুন্নাহ হিসেবে আপনিও ব্যবহার করেন, এটাও আপনার জন্য ইবাদত। আল্লাহু আকবার বলেন। আমি তো আগেই বলে দিয়েছি, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যা কিছু করেছে, যেমনি করেছে, যেমনি করতে বলেছে, সেইভাবে যদি প্রত্যেকটা কাজ করতে পারেন, প্রত্যেকটা কাজ মানতে পারেন, প্রত্যেকটা ইবাদত ফলো করতে পারেন, এটা প্রত্যেকটা জিনিস আপনার আমলনামার মধ্যে ইবাদত হিসাবে গণ্য হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একশবে মজনু বকেলে আতে গায়ে রাত, গোতে আই পরওয়ার দিগার বেনিয়াত, তুঝে রানা মেবা মজনু হো করদাই, ইসকে লাইলা দর্দে লামসু হো করদাই, করদাই খারে মুগিলা বালিশা, নিবুরাম শো হাবা গরদম নলেশা। আল্লাহু আকবার বলে। মুসলমান মায়েরা আমার, পর্দার অন্তরাল থেকে কান লাগান। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে রসুন এবং সরিষার তেল নিয়ে আসা হলো। কথা কি আপনারা বুঝতে পারতেছেন? অসুবিধা হচ্ছে?
অল্প সময় চলবে না ভাই? আরেকটু চলবে না? আর আপনারা কেউ উঠবেন না, আল্লাহু আকবার বলেন। রসুন আর সরিষার তেল গরম করে নিয়ে এসে আল্লাহর নবীর সামনে দিলেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা, আমার পিঠের মধ্যে একটু তেলটা মালিশ করে দাও, জুব্বা মোবারকটা উপরের দিকে উঠাইয়ে ধরো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জুব্বা মোবারকটা আয়েশা উপরের দিকে উঠাইয়ে ধরলেন। জুব্বা মোবারকটা যখন উপরের দিকে উঠায় ধরলেন, বাবা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমি যখন পিঠের মধ্যে হাতটা ঢুকাই দিলাম তখন লক্ষ্য করে দেখি পয়গম্বরের জান্নাতি দেহটা, মোবারকপূর্ণ দেহটা এর আগেই সন্ধ্যার সময় যত সুন্দর ছিল, যত ঝকঝক তকতক ছিল, কিন্তু আল্লাহর পয়গম্বরের চেহারাটা এখন অত সুন্দর নাই। আল্লাহর পয়গম্বরের চেহারাটা যেমন খসখসে হয়ে গেছে, সমস্ত শরীরটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে শুধুমাত্র অনুমান করা যাচ্ছে সমস্ত শরীরটার মধ্যে অ্যালার্জি উঠছে, মনে হয় ডাই পিঁপড়া কামড় দিয়েছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ও পয়গম্বর, আপনার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত দাগ কোথায় থেকে আসলো? দুপুরবেলা, গতকাল দুপুরবেলা যখন কূপের পাড়ে আপনি বসেছিলেন পিঁড়ির উপর, আমি আয়েশা আপনার মাথার উপর আমি পানি ঢেলেছি, গোসল করে দিয়েছি, আপনার শরীরের মধ্যে আমি সাবান লাগাই দিয়েছি। দুপুর বেলায় তো আপনার শরীরের মধ্যে এরকম ক্ষত বিক্ষত দাগ ছিল না। নবী গো, আপনার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত দাগগুলা কোথায় থেকে আসলো? মনে হয় কেউ আপনাকে আঘাত করেছে, কেউ আপনাকে মেরেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি যে প্রশ্নটা করেছিলে প্রশ্নের উত্তর এবার শোনো। আমি কিছুক্ষণ আগে যখন সেজদারত অবস্থায় ছিলাম, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে যখন সেজদারত অবস্থায় ছিলাম, তখন আমার রব্বে কারীমের সঙ্গে আমি কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি জানাচ্ছিলাম, রব্বে কারীম। মাদ্রাসার মাহফিল, উনি বলতেছে গোসলের ফরজ 3টা, আমার মুখস্থ। আরে মুখস্থ রে বাবা, বলেন তো গোসলের ফরজ 3টা কি কি? ও গোসলের ফরজ 3টা, গামছা, লুঙ্গি, সাবান। বলতেছে গামছা, লুঙ্গি, সাবান, এভাবে বলে চিৎকার করে উঠছে। আমি করছি, আরে বাবা, গামছা, লুঙ্গি, সাবান গোসলের ফরজ, আমি তো জীবনে পড়িনি রে ভাই, আপনি কোথায় পেলেন? তো হচ্ছে যে আপনি গামছা, লুঙ্গি, সাবান ছাড়া গোসল করে আগে দেখান, তারপরে বলেন। আমি তো হিসাব করে দেখলাম আসলেই গামছা, লুঙ্গি, সাবান ছাড়া গোসল করা যাবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। এরকম আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে ভাই, ইবাদত মনে করে যে আমি বিকালবেলা ও চা খাবে আর ঘুরে বেড়াবে। দেখেন, চা খাবে আর ঘুরে বেড়াবে, 27 কাপ চা খাইছে, এই বাজারে আসে, সন্ধ্যার সময় যখন বাড়িতে যাবে উষ্টা লাগে, যদি পড়ে যায় রক্ত বের হবে না, চা বের হবে। কথা বলেন ঠিক কিনা? এর ভিতর জহরের নামাজ গেছে, যাই নাই, আসরের নামাজ গেছে, যাই নাই, মাগরিবের নামাজ গেছে, যাই নাই, এশার নামাজ শেষ, বাড়িতে যায় বান্দা হাজির। কথা বলেন ঠিক কিনা? এখন এই মানুষটা দোকানের বাকি খাইছে কত টাকা জানেন? একটা স্টল, 4 স্টলে, আচ্ছা 4 স্টলে ওর কোনো পুঁজি আছে ভাই? ওর পুঁজি হচ্ছে চিনি, চা পাতা নিয়ে আসে আরেকজনের দোকান থেকে, আর পানিটা শুধুমাত্র ফ্রি পাইতো, ওটা আল্লাহর তরফ থেকে পানিটা আসে, আর কিনে আসে চা পাতা তো মানুষে দিয়ে যায়। একটা শুধু পুঁজি আছে, সেটা হচ্ছে একটা বড় টেলিভিশন আছে ওর বাড়িতে, ওই টেলিভিশনটা নিয়ে আসে ওখানে লাগাই দেয়। কথা বলেন ঠিক কিনা? চা বিক্রি করে 2700 টাকা বাকি খাইছে একদম। আচ্ছা 2700 টাকা বাকি যদি ওর দোকানের খায়, ওর দোকানের কিছু আছে? হালখাতার চিঠি দিছে ওকে, হালখাতার চিঠি বাকি নেওয়ার সময় কিন্তু কি সুন্দর, কত সুন্দর কথা, তোর দোকানের মিষ্টিটা, বিস্কিটটা যা সুন্দর রে, তোর দুধ চা আসলে তোর হাতে দুধ চা এই এলাকার মধ্যে একটাও পাওয়া যায় না, মানে বাকি খাবে ওই জন্য বুদ্ধি হয়। কথা বুঝতে পারছেন? এই বুদ্ধি শুদ্ধি করে বাকি খাইছে। এখন বছর শেষে একটা হালখাতা। আমি কিন্তু ইবাদত বুঝাচ্ছি, ইবাদতটা কি জিনিস দেখেন। ইবাদত আপনার নষ্ট করে দেয়, আপনার অন্য আমলকে নষ্ট করে দেয়। আমানতের খিয়ানত যদি করেন, আপনি ওয়াদার যদি খেলাপ করেন, 3টা জিনিস আপনার অন্য ইবাদতকে নষ্ট করে দেয়।
যেগুলো ইবাদত শিখলে নষ্ট করে দেয়। একটা হলো আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদ্দাসা কাযিবা, মিথ্যা কথা যদি বলে, ওয়া ইজা ওয়াদা আখলাফা, আরেকজনকে ওয়াদা করেছেন, ওয়াদার খেলাফ করেছেন, ওয়া ইজা তুমিনা খানা, আরেকজনের আমানত আপনার কাছে আছে, আমানতটা খিয়ানত করেছেন, আপনি আর দিচ্ছেন না। মানুষের দোকানে বাকি খাওয়া, এটা হলো আপনার জন্য আমানত। ওনার টাকা আপনার কাছে এতদিন থেকে আছে, 1 বছর পর হালখাতার চিঠি দিয়েছে, হালখাতার দিন শ্বশুর বাড়ি যায়, মজা গুডুম করে বসে আছে, সারাদিন মাইক বাজতেছে, সন্ধ্যার সময় টোপলা টাবলি বান্ধে ওর বাড়িতে গিয়ে বলতেছে, ভাই আব্দুল কুদ্দুস ভাই, আমার দোকানে তো হালখাতা ছিল, আপনি হালখাতার টাকাটা দিলেন না ভাই, দোকান বাকিটা দিলেন না। ও বলতেছে, তোর তো বাকি নিয়ে পড়ে আসিস তুই, মাত্র 2700 টাকা বাকি নিয়ে পড়েছে। আমার বিয়ানের অবস্থা জানিস তুই কি অবস্থা, যায় আসে, বিয়ানকে নিয়ে সারাদিন আমি পেরেশানি। আচ্ছা তোর বিয়ান মরলে আমার কি রে, আমার টাকাটা দেওয়া লাগবে না? ইবাদত তুই বুঝিস, তোর বিয়ান 14 বার মরলেও তো তোর অসুবিধা নেই, কিন্তু আমার টাকাটা না দিলে তোর অসুবিধা আছে, কথা বলেন ঠিক কিনা? ও যখন জোর করে বলছে, ভাই আমার টাকাটা আজকে দেন, টাকাটা না দিলে আমি বাড়ির থেকে আপনার উঠবো না। ঘরের ভিতরে ছিল এক ছেলে, বড় ছেলে, ওই ছেলেটা বলবে, কে রে, আব্বার সঙ্গে এভাবে কে কথা বলে রে? বড় বেটা আবার বের হয়ে আসছে, আব্বার সঙ্গে কে কথা বলে রে এভাবে? ওই জানে, এই তুই জানিস রে, আমরা 5 ভাই, তুই জানিস, তোর একবারে অবস্থা খারাপ করে দিব। পাশে একজন ছিল, ও আবার বলতেছে, এই তোরা 5 ভাই নয় তো, তোরা 4 ভাই, 5 ভাই আবার কোথায়? আব্বা সহ 5 ভাই, আব্বা সহ আমরা 5 ভাই, ওর হিসাব আছে, থানা দরকার হলে উঠে নিয়ে আসবো, থানা মনে হয় ওর বাপদাদা 14 গোষ্ঠীর থানা উঠে নিয়ে আসবে, 2700 টাকার জন্য ওই থানা উঠে নিয়ে আসবে। এরকম আছে না নাই? এরকম খাচ্চর লোক আছে না নাই? এই খাচ্চর লোকগুলা এরা জানে না ইবাদত কাহাকে বলে। মুসলমান ভাইরারে আমার, আমি একটা হাদিস পড়েছি, হাদিসটার অর্থ বলে দেই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কান খুলে শ্রবণ করো, তামাম পৃথিবীর মানুষ তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। তোমরা যদি একজনের গোলামি করো, একজনের সঙ্গে যদি তুমি কন্টাক্ট করতে পারো, একজনের নেটওয়ার্কের মধ্যে থাকতে পারো, একজনকে যদি তুমি খুশি করতে পারো, একজনকে যদি তুমি বাগায় আনতে পারো, তুমি আয়ত্তে আনতে পারো, তামাম পৃথিবীর মধ্যে যত মাকলুকাত দেখতেছো, সমস্ত মাকলুকাত তোমার গোলামি করতে বাধ্য হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। একজনের গোলামি তুমি করবে, একজনকে সেজদা তুমি করবে, তামাম পৃথিবীর সব মাকলুকাত তোমাকে তোমার গোলামি করতে বাধ্য করে দিবে আল্লাহ। মুসলমান ভাইরারে আমার, কেমনে করে দিবে? ছোট্ট একটা মেসাল দিলে পরিষ্কার হয়ে যাবেন। আপনার বাড়িতে একটা গাভী আছে, গাভীটি আপনাকে মনিব মানে, ওয়াজ মাহফিল থেকে যাওয়ার পরে গাভীটিকে গোয়ালের এক কোণা থেকে আরেক কোণায় বেঁধে রাখবেন, বাছুরটিকে গোয়ালের আরেক কোণায় বেঁধে রাখবেন, কথা বলেন ঠিক কিনা? সকালে দহন করবেন, দুধ বিক্রি করবেন বাজারে, এই কারণে বাছুরটিকে গোয়ালের আরেক কোণায় বেঁধে রাখছেন। বাছুরটি শেষ রাত্রির দিকে যখন তৃষ্ণায় গলাটা ফেটে যায়, গলাটা যখন তৃষ্ণায় ফেটে যায়, তখন ছোট বাছুর অল্প দিন আগেই পৃথিবীতে আসছে, 14 দিন 15 দিন আগে। এই বাছুরটি এবার মা গাভীটাকে ডাক দিয়ে বলতেছে, ও মা, তোমার মনিব, তোমার মালিক কত নিষ্ঠুর, লক্ষ্য করে দেখো, আমি গত 14-15 দিন আগেই পৃথিবীর জমিনে আসছি, কলিজাটা তৃষ্ণায় ফেটে যায় রে মা। ও মা, আমার গলায় মোটা রশি লাগাই দিয়ে গোয়ালের এক কোণায় বেঁধে রেখেছে, আমি তো ইচ্ছা করলে রশিটা ছিঁড়ে তোমার কাছে যাইতে পারি না, কিন্তু তোমার গলায় যে রশিটা আছে, ওই রশিটা তো ছিঁড়ে ইচ্ছা করলেই তুমি মা গাভী আমার কাছে আসতে পারো। মা গাভীটা ডাক দিয়ে বলে, বাছুর রে, ও কলিজার টুকরা সন্তান, কান খুলে শ্রবণ কর,
আমার একজন মনিব আছে, আমার একজন মালিক আছে। এই মালিক সকালবেলা আমার জন্য মাঠ থেকে কচি কচি ঘাসগুলা কেটে নিয়ে আসে, বাজার থেকে সুন্দর সুন্দর খাবার আমার জন্য ক্রয় করে নিয়ে আসে। যদি গোয়াল ঘরের মধ্যে মশার অত্যাচার বেশি হয় তাহলে আস্তে করে কয়েল জ্বালায় দেয়, গরম করে পানি দেয়, শীতের মধ্যে ঠান্ডার সময় গরম করে পানি খাওয়ায়, আর গরমের সময় সুন্দর করে সাবান দ্বারা আমাকে গোসল করে দেয়। ওই মুনিবের মুখে যতক্ষণ পর্যন্ত দুধ না দিতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমি মা গাভী তোর মুখে দুধ দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, পদ্মার অন্তরালে মায়েরা কান লাগান। আপনার বাড়িতে হাঁস মুরগি আছে, হাঁস মুরগিগুলো আপনাকে মুনিব মানে। সারাদিন মাঠের বাহিরে বাড়ির বাহিরে মাঠের মধ্যে বিচরণ করে। সন্ধ্যার আগে কোন রকম মাইকিং করার দরকার হয় না, মোবাইল করার দরকার হয় না, SMS করার দরকার হয় না। আপনার বাড়ির উঠানের মধ্যে তারা হাজিরা দেয়। আপনার বাড়িতে একটা ছাগল আছে, ছাগলটা মাঠের মধ্যে বিচরণ করে টিপ টিপ করে। যদি বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার আগেই আপনার বাড়ির উঠানের মধ্যে হাজিরা দেয়। আপনার বাড়ির মধ্যে কবুতর আছে, কবুতরগুলা আসমানের নিচে, খোলা আসমানের নিচে তাদেরকে বিচরণ করতে দেওয়া হয়। যখন সন্ধ্যার পূর্ব মুহূর্তে তাদেরকে SMS করার দরকার হয় না, মাইকিং করার দরকার হয় না, পোস্টারিং করার দরকার হয় না, কোনো রকম মোবাইল ছাড়াই এই কবুতরগুলা আপনার বাড়ির উঠানের মধ্যে তারা হাজিরা দেয়। যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসে, মা পাখিটার কাছ থেকে কবুতরের বাচ্চাটাকে আস্তে করে ছিনিয়ে নিয়ে মা পাখিটার সামনেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সন্তানটাকে জবাই করা হয়। মা পাখিটা মাথার উপর কিচিরমিচির করে আর ডাক দিয়ে বলে, ও আমাদের মুনিব, তোমাদের গোলামি করার জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমার সন্তানটাকে আমার সামনে জবাই করলে কলিজাটা ফেটে যায়। তোমার সন্তানকে যদি তোমার সামনে জবাই করা হয় তাহলে তোমাকে কেমন লাগবে? মা পাখির কথাটা আমরা বুঝতে পারলাম না। ও বন্ধুরা, আমার বাবাজিরা, আমার নিয়ামতপুরের মানুষেরা, মায়েরা, পদ্মার অন্তরালে মায়েরা কান লাগান। আমি যেই কথাটা আপনাদের খেদমতে বুঝাইতে চাচ্ছি সেটা হলো, গরু বাছুর আপনাকে মুনিব মানলো, মালিক মানলো, ছাগলটা আপনাকে মুনিব মানলো, হাঁস মুরগি আপনাকে মুনিব মানলো, আপনার বাড়ির কবুতরটাও আপনাকে মুনিব মানলো, সব কিছু আপনাকে মুনিব মানলো। কিন্তু আপনারও যে একজন মালিক আছে, আপনারও যে একজন মুনিব আছে, এই মুনিবকে কি আপনি মেনে নিয়েছেন? এই মুনিবকে কি আপনি মেনেছেন? এই মুনিবকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাইছি, মুনিবকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছি। বৃদ্ধাঙ্গুলি দেখে মুনিবকে আমরা বলছি যে সেজদা করার আমার দরকার নাই, আমাকে সেজদা লাগবে না, আমি তো জান্নাতে এমনি চলে যাচ্ছি। আমি সারা এই এলাকার মধ্যে একটা ভালো মানুষ নাই রে। কথা বলেন ঠিক কিনা? কলার নাড়াচ্ছি আর বলতেছি, আমি সারা জান্নাতে যাবে কে রে? কে যাবে রে? একটা মানুষ ভালো নাই। যেই মানুষটা এটা মনে করে, সর্বপ্রথম মনে করবেন ও আগে, সবার আগে জাহান্নামে চলে গেছে। আল্লাহর নবী বলছেন, আদ দুনিয়া খলিকাত লাকুম ওয়া আনতুম খলিকতুম লিল আখিরা। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আমি কথাগুলো একটু শেষ করে নিব। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা বলছেন। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের এই মসজিদটা, মাম বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদকে সৌন্দর্য করার জন্য, মাদ্রাসাকে প্রশস্ত করার জন্য, মাদ্রাসার সৌন্দর্য বর্ধন করার জন্য আজকের এই মাহফিলের আপনাদের আয়োজন। শিশু সদন ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে, মসজিদ না, শিশু সদন এবং মাদ্রাসা, এই মাদ্রাসাটাতে আপনারা সকাল থেকে এখানে অনেক বড় অনুষ্ঠান করেছেন, আপনারা দান করেছেন। কিন্তু আমি